97 ব্যাচের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা যেভাবে শুরু হওয়ার কথা ছিল, আমার মনে হয় সেইভাবে শুরু হতে পারে নাই। তার কিছু কারণ আমার চোখে ধরা পড়ে। কেউ আমাকে বলে নাই এটা শিক্ষামূলক একটা প্রোগ্রাম, আর শিক্ষামূলক প্রোগ্রামে সভাপত হয়ে থাকে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আমি 97 ব্যাচের বন্ধু মহলের কাছ থেকে জানতে চাইবো, একটা পর্যায়ে আপনারা বলবেন কি কারণে তাহলে এখানে তিনটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা প্রতিষ্ঠানে অনুষ্ঠানটি করতে পারি নাই। এটা আমাদের চরম লজ্জা এবং চরম ধিক্কারের বিষয়। আমি আরেকটি কথা বলবো, 97 ব্যাচ শুধু আজকে এই শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। 97 ব্যাচ আমার জানা মতে দীর্ঘ 3 বছর যাবৎ সামাজিক অবকাঠামো, সামাজিক উন্নয়নমূলক, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নিজেদের অর্থ, সরকারি কোনো অনুদান নয়, নিজেদের অর্থ দিয়ে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আর 97 ব্যাচে যেভাবে উপস্থাপন করার কথা ছিল, আমরা মনে হয় 97 ব্যাচ সেভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের বিবেকে অনেক কিছু অগোচরে রয়ে গেল, কারণ আপনাদের কাছ থেকে জেনে আমরা সেটা বক্তব্য দিব, আমরা কিন্তু জানতে পারি নাই। আমাদের ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এক স্যার, ইংরেজি শিক্ষক ফজলুর রহমান স্যার আমাকে এখানে প্রশ্ন করেছিলেন যে কি বিষয়ে আমি আসলাম, আমাকে দাওয়াত দিচ্ছে, আমি তো বিষয়টা জানি না। আমি বললাম স্যার আমিও বিষয়টা সঠিক জানি না, তবে আমার মনে হয় আমাদের স্যার 97 ব্যাচের যে স্যারেরা আছেন ওনাদেরকে সম্মাননা প্রদর্শন, পাশাপাশি গরিব অসহায় এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে যারা টেস্টে এলাও হয়েছে তাদেরকে একটা বৃত্তি প্রদান করবে। আমি যতটুকু আমার বিবেকে ধরেছি আমি ততটুকু বলেছি। আমি বিশেষ করে এত কিছু বলতে চাই না, তবে আজকে শিক্ষকবৃন্দ আছেন, আমার স্যারের দিকে দৃষ্টি দিয়ে দেখেন। আজকের যে শিক্ষকবৃন্দ আছেন যারা গা এড়িয়ে চলেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেয় না, ক্লাসে কোনো লেখাপড়ার পরিবর্তে এরা টিচারদের ভিতরে গোলযোগ সৃষ্টি করে, একটা অরাজকতা তৈরি করে, অভিভাবকদেরকে অসম্মান তৈরি করে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, আমি 97 ব্যাচের মাধ্যমে আমি চাই সেটার সঠিক একটা উন্নয়ন। যতগুলা ব্যাচ আছে 1964 সাল থেকে যতগুলা ব্যাচ আছে তাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি কর্তব্য। আমি যে প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমার সন্তান সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমার পিতাও সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। একটা সময় ছিল জমিদার স্টেট, জমিদারকে তোয়াক্কা করে, জমিদারের কাছ থেকে জোর করে যে প্রতিষ্ঠানকে আমরা আদায় করেছি জমিদারের কাছ থেকে, পায়ের গাম মাথার গাম পায়ে পেলে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছি, আজ সেই প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতির অভিযোগ, শিক্ষার নীতিহীন বৈষম্য আচরণ, এইগুলো আমাদের প্রতিহত করতে না পারি সামাজিক উন্নয়ন সম্ভব নয়। একটা সময় ছিল যখন ব্রিটিশরা শাসন করতো, পাকিস্তানিরা শাসন করেছে, এদের মূল লক্ষ্য ছিল ধ্বংস যদি করতে হয় একটা জাতিকে, শিক্ষাকে ধ্বংস করা আগে, তাহলে জাতি ধ্বংস হবে, নয়তো ধ্বংস হবে না। আমি মনে করি আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা গোলযোগ সৃষ্টি করে রেখেছেন এরা আর কিছু চান না, এরা চান ওদের ছেলে মেয়েরা শহরের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আর গ্রামের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, তাহলে এদের মনে হয় একটা বেনিফিট থাকে, জাতিকে ধ্বংস করতে এরা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিবে। আমি সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেভাজন শিক্ষক মন্ডলী, আপনারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং সুশিক্ষা শিক্ষিত করার জন্য শিক্ষার্থীদের যতগুলা প্রয়োজন, যতগুলা চাহিদা সবগুলা আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব। শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনাদের কাছে আমাদের পাওয়া এতটুকু, আপনারা আমাদের জন্য মন ভরে একটু দোয়া করবেন, জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে স্বনির্ভর করার জন্য, তাহলেই আমরা বোধহয় এই একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করতে সক্ষম হব। আর পরিশেষে 97 ব্যাচকে বলবো, আপনারা শুধু অনুদান দিয়ে শান্ত হবেন না, আপনারা খেয়াল রাখবেন ওই ছাত্রছাত্রীরা অনুদান নিয়ে কি করেছে, আপনাদের অনুদান কি কাজে লেগেছে কিনা, কাজে লেগে না থাকলে কি করতে হবে সেইটুকু আপনারা খোঁজ খবর নিয়ে আমাদেরকে প্রয়োজনে ডাকবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এই সহযোগিতা হাতে হাত মিলিয়ে
সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার প্রিয় শিক্ষকবৃন্দকে। আসসালামু আলাইকুম।